This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমরা দেখলাম মনোজ বাবু মৌপিয়া আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টা স্টুডিও থেকে। আমরা দেখলাম যে আজকে আলিপুর দুয়ারে মোটের উপর শান্তিতে ভোট হলো, উৎসবের মেজাজেই ভোট হলো। একমাত্র যেটা আমরা দেখলাম যে তুফানগঞ্জে তৃণমূলের অস্থায়ী অফিসে হামলার অভিযোগ করলো তৃণমূল এবং সেটা বিজেপির বিরুদ্ধে। দেখুন, আলিপুরদুয়ার যে আমাদের লোকসভা কেন্দ্র এবং আলিপুরদুয়ার জেলা আমাদের শান্তিপ্রিয় জেলা এবং আলিপুরদুয়ার একটি মিনি ইন্ডিয়া মতন আছে। এখানে সব ধর্ম, সব জাত, সব ভাষাভাষী মানুষ বসবাস করেন। আদিবাসী, গোর্খা, কোচ, মেচ, রাভা, রাজবংশী সবাই এখানে বসবাস, বাঙালি, মারোয়াড়ি, বিহারি সবাই বসবাস করেন। তো আমাদের সবসময় শান্তিপূর্ণ ভোট হয়, কিন্তু আপনি যে বলেছেন যে কিছু বিচ্ছিন্ন ঘটনা সেখানে ঘটেছে তুফানগঞ্জে এবং তৃণমূলের অভিযোগ আছে যে বিজেপি নাকি ওইখানে তাদের স্থায়ী অস্থায়ী অফিস যেখানে আছে সেটাকে জ্বালিয়ে দিয়েছে, সেখানে ভাঙচুর করা আছে। বিজেপি, আমি আপনাকে বলে দিতে চাই যে বিজেপি কোনো হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে বিজেপি শাসিত রাজ্যে ভোট হচ্ছে, অনেক জায়গা ভোট হচ্ছে, রাজ্য বিধানসভা হোক কিংবা অন্যান্য, সেখানে কিন্তু আপনি কোনো হিংসার কোনো খবর কিন্তু পান না। কিন্তু পশ্চিমবঙ্গে যখনই ভোট হয় সাধারণ মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করার জন্য হিংসা করা, সন্ত্রাস করা, এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গের একটা কালচারে পরিণত হয়েছে। হামলা নিজে করবে, ওদের দুষ্কৃতীরা করবে, কিন্তু তার দোষটা বিজেপির ঘাড়ে চাপিয়ে দেবে। এটা হতে পারে না। এটা ঠিক যে আমাদের দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রকাশজিৎ বড়াইক এবং আরএসপির মিলি ওরাও, তারাও যথেষ্ট কনফিডেন্ট। আপনি কনফিডেন্ট জিতবেন? জেতার লোক অবশ্যই। এবার দেখুন, মিলিরাও কোন দিক দিয়ে জেতার জন্য কনফিডেন্ট, এখন বাস্তবতা রাজনীতি প্রেক্ষাপটে বামপন্থের কোনো অস্তিত্ব নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আর অন্যদিকে যেটা হচ্ছে টিএমসির, ঠিক আছে, টিএমসির কাছে তো কোনো যোগ্য প্রার্থী ছিল না, তাই একজন রাজ্যসভার সাংসদকে আরেকবার লোকসভায় ওনারা দাঁড় করিয়েছেন। 2019 সালে বিজেপি এই সিটটা 2,43,000 বেশি ভোটে জিতেছে। এইবার সেই মার্জিনটা ছাড়িয়ে বিজেপি বিপুল ভোটে এই সিটটা জয়লাভ করবে। আমরা কনফিডেন্ট এই সিটটা আমরা জিতব। মনোজবাবু, জন বার্লা, আপনি প্রার্থী পদ পাওয়ার পর জন বার্লা তার মনের যে অসন্তোষ, তার যে হতাশা, সেটা চেপে রাখেননি। শেষ পর্যন্ত জন বার্লা গোষ্ঠী যারা, তাদের সাপোর্ট আপনি পেয়েছেন? অবশ্যই। দেখুন, প্রার্থী কে হবে না, কে কোথায় দাঁড়াবে না, সেটা তো আমরা ঠিক করি না। সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি রয়েছে, আমাদের পার্লামেন্টারি বোর্ড রয়েছেন, ওনারা ঠিক করে দিচ্ছেন কে বা কারা কোন সিটে দাঁড়াবেন। এইটা আমরা একসাথে জনদার সাথে কথা হয়েছে, ওনার আশীর্বাদ আমাদের প্রাপ্ত আছে। আমরা একসাথে প্রচার করেছি অনেক চা বাগান, অনেক বস্তি এলাকাতে, আর ওনার যে অনুগামীরা আছে আমরা একসাথে কাজ করেছি। সুতরাং এটা বলার কোনো অবকাশ নেই যে জনতার আমরা সাপোর্ট পাইনি, কিংবা ওনার অনুগামীদের কিংবা ট্রেড ইউনিয়ন আছে, আমরা সবারই সহযোগিতা পেয়েছি। ফলে চা বাগান এলাকাতে আমাদের ভালো ভোট হয়েছে এবং 2019 সালে যে ভোটটা আমরা পেয়েছি সেটাই আমরা ধরে রাখতে সক্ষম হয়েছে এবং তার চেয়ে বেশি ভোট আমরা চা বলায় পাবো, আমরা আশাবাদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।